10 নভেম্বর গভীর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাস্তার পাশে একটি বাস অবস্থান করছিল। ভেতরে তখন ড্রাইভার ঘুমাচ্ছিলেন। রাত অনেক হওয়ায় বাসে 2 জন যাত্রী ছিলেন। তারা অপেক্ষা করছিলেন সকাল হওয়ার, কিন্তু ওই রাতেই ঘটে হৃদয় বিদারক এক ঘটনা। রাত 3টা 13 মিনিটে বাসটির কাছে যান 3 ব্যক্তি। এরপর তারা দ্রুত পেট্রোল ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা আগুন যে ঠাস করে জ্বলে গেছে, আমরা সবাই তোড়াদড়ি বেরিয়ে আইসে বাসার সবাই, মালিক পক্ষ সবাই এসে দেওয়ার পরে বাদে ফায়ার সার্ভিসে কল দেওয়ার পরে ওরা হয়তো 10 মিনিটের মধ্যে যত দূর আসতে লাগে আর কি আইসা ওরা আর আমরা মিলে নিয়ন্ত্রণে নিই। আগুনে পুড়ে বাসের ভেতরেই মারা যান ড্রাইভার জুলহাস মিয়া। এ ঘটনায় বাসে থাকা 2 জন যাত্রীর শরীরও পুড়ে যায়। নিহত জুলহাস স্থানীয় আব্দুল বারেকের ছেলে। জুলহাসের নিহতের খবরে শোকের মাতম চলছে তার পরিবারে। কান্না থামছে না তার মা সাজেদা আক্তারের। ওখানে তো জান্না করা হওয়ার পরে তো সঠিক খবর পাইয়ে দিতেছি, আমার ভূতে মরছে গো, আমার ভূতের গো দইরা কি বান গো পুইরা পালাইছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বাস মালিক ও চালকদের মধ্যে। মাত্র 1 মাস আগে 22 লাখ টাকায় বাসটি কিনেছিলেন এর মালিক মামুনুর রশিদ। আমার তো ক্ষতি হইল, যে মারা গেল এরও তো একটা সংসার আছে, এর তো জীবন। এইভাবে যদি দুর্বৃত্তরা ক্ষতি করতে থাকে তাহলে মালিক পক্ষরা কি করবে? গাড়ি কি রুটে চলাবে না বন্ধ করে রাখবে? এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল ঘুরে দেখেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি ঘটনাস্থলের পাশে থাকা একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি দেখেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ভিডিও ফুটেজ আমরা দেখলাম, এটা একটু অ্যানালাইসিস করব। তাছাড়া আমাদের যে প্রযুক্তিগত বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে কারা এর সাথে জড়িত এবং এগুলো আমরা উদ্ধারণ করার দ্রুত চেষ্টা করব এবং মামলা দ্রুত নিয়ে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব। বাসে আগুন দেওয়া বন্ধে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন বাস মালিক ও পরিবহন শ্রমিকরা।